তাই কল্যাণী দেবী অতি যত্ন সহকারে পদ্মাকে সাজিয়ে দিয়েছে। আজকে পদ্মাবতী পিতাকে সঙ্গে করে নিয়ে জগন্নাথ মন্দিরে এসেছে। আর জগন্নাথ মন্দিরে এসে পদ্মাবতীকে সঙ্গে করে সঙ্গে সঙ্গে মন্দিরের শ্রীমন্দিরে প্রবেশ করে জগন্নাথ দেবকে প্রণাম করে উঠল, জয় জগন্নাথ 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 মম স্বামী নয়ন পথগামী ভব তুবে ভব তুবে। জগন্নাথকে প্রণাম করলো, জগন্নাথকে দর্শন করে ভোগ পেয়েছে। ভোগ সেবা করে পদ্মাবতী একদিন থাকার পরে পিতাকে বলে উঠলো, বাবা তাহলে চলো, জগন্নাথ দর্শন হলো, প্রণাম হলো, স্নান হলো, ভোগ পাওয়া হলো, ভোগ সেবা করা হলো, এবার তাহলে বাড়ি যাই। জনার্দন ঠাকুর বলে উঠলো, পদ্মা রে, ঘরে যে কথাটা আমি বলতে পারিনি, তোর মাকেও বলতে পারিনি, তোকেও বলতে পারিনি। দেখ, তুই আমাদের ঘরে এমনি এমনি আসিস নি, তুই না এই জগন্নাথের কৃপাতেই এসছিস। তুই যখন হোসনি জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবকে আমি সাক্ষী করে একটা কথা বলে গেছিলাম যে আমার যদি পুত্র সন্তান হয় তাহলে তোমার মন্দিরে দেবদাস করে দিয়ে যাব, আর যদি কন্যা সন্তান হয় তাহলে তোমার মন্দিরে দেবদাসী করে দিয়ে যাব। মারে, এই কথাটা আমার ঘরে বলতে বড় খারাপ লাগছিল। বলে, ও এই কথা বাবা, ঠিক আছে, তুমি যেহেতু কথা দিয়েছো আজকে আমি তোমার কথাটা রাখলাম। আজ থেকে আমি জগন্নাথ মন্দিরের দেবদাসী রূপে নিযুক্ত হলাম। এবার দেখুন, একটা মেয়ে হঠাৎ করে ঘুরতে ঘুরতে এসে জগন্নাথ মন্দিরে দেবদাসী হয়ে গেল, কথাটা চারিদিকে রটিয়ে গেল হই হই করে। ঠিক এমন সময় ওই জগন্নাথ রানীমাকে একটা দৈববাণী করলো। কি দৈববাণী? শোনো রানীমা, হরে কৃষ্ণ রামে রামে যাহার বদনে পদ্মাবতী নামিনী কন্যা তুমি করো সমর্পণে, করো কি বলে উঠল যে পদ্মাবতী বলে, যে মেয়েটির স্পর্শ পেলে ওই জয়দেবের উন্মাদ রোগ দূরীভূত হবে, সেই পদ্মাবতী আমার মন্দিরে ঘুরে বেড়াচ্ছে। রানীমা, তুমি গিয়ে জয়দেবের সাথে ওই পদ্মাবতীর মিলন করে দাও, তাহলেই আমার জয়দেব তার উন্মাদ রোগ দূরীভূত হবে। রানীমা আর ঘরে থাকতে পারলো না, ছুটতে ছুটতে বাইরে এসে মন্দিরের মধ্যে এসে দেখে তাই তো একটা মেয়ে এসেছে এবং সে জগন্নাথ মন্দিরের একটা পিলারের সামনে বসে জগন্নাথ দেবের নাম জপ করছে। সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলো, মাগো, বলি তোমার নাম কি পদ্মাবতী? বলে, হ্যাঁ হ্যাঁ রানীমা, আমার নামই পদ্মাবতী। বলে, শোনো পদ্মাবতী, তোমাকে একটা কাজ করতে হবে। বলে, কি কাজ? শোনো, তোমাকে আমি বলবো না, শোনো, সরাসরি চলো, তোমার সাথে আমি সেই কাজ করব। রানীমা কি করলো? একদিকে জয়দেবকে ডেকে পাঠালো আর একদিকে পদ্মাবতীকে নিয়ে এলো। এইবার জয়দেব পদ্মাবতীর বিবাহ দিল। এই বিবাহ, মায়েরা বিবাহতে প্রথমে কি হয় বলো দেখি? বিয়েতে প্রথমে কি হয়? আইবুড়ো ভাত? না না, সেটা তো বিয়ের আগে হয়ে গেল। বিয়েতে কি হয়? বিয়ের দিন সবার প্রথমে কি হয়, মানে একদম বিয়ে শেষ যে লগ্ন যখন চলে এসছে সেই সময় বিয়েতে কি হয়? হরি বল, কি হয়? হ্যাঁ, যদি বাস্তব জগতের এখনকার দিনের বিয়ে হয় সবার প্রথমে কি হয়? শুভ দৃষ্টি মালা বলে। হ্যাঁ, কিন্তু এই জয়দেব আর পদ্মাবতীর বিবাহ হতে সবার প্রথমে কিন্তু শুভ দৃষ্টি মালা বদল হলো না। কেন না? ওই যে জগন্নাথ রানীমাকে বলে দিল যে স্পর্শ পেলে উন্মাদ রোগ দূরীভূত হবে, তাই সবার প্রথমে কি হলো? হস্তক বন্ধন, একটা মালা নিয়ে ওই জয়দেবের পদ্মাবতীর ওই হাতটাকে বেঁধে দিয়েছে। আর যেই না জয়দেব ওই পদ্মাবতীর স্পর্শ পেয়েছে, সঙ্গে সঙ্গে ভগবানের আশীর্বাদ মতো জয়দেবের উন্মাদ রোগটা দূরীভূত হয়ে গেছে। আর দেখুন, বিবাহে আনন্দে মেতে উঠল উড়িষ্যা পুরীধাম। সবাই মিলে বলে উঠল, বর আমাদের সোনার বদন, ওগো কন্যা কাজল কাঠি, বড় বড় কি কোনে বড় আই গো সবে দে, বড় আমাদের সোনা
বরণ কন্যা কাজল কাঠি বড় কি কোনে বড় আয় গো সবে দেখি বরে আমাদের সোনার বরণ বর আমাদের সোনার বরণ কন্যা কাজল কাঠি বর বড় কি কোনে বড় আই গো সবে তাই গৌর হরি হরি বল। আমাদের সোনার বরণ কন্যা কাজল কাঠি বড় কি কোনে বড় আয় গো সবে দেখে। বিয়ে হচ্ছে, এই বিয়েতে দেখবে মেয়েদের কাজ বেশি থাকে, তাই না? আজকে পাড়ার যারা ইয়তি ছিল তারাও দেখতে এসছে। দেবের কুমারী মানে জয়দেব পদ্মাবতীর বিয়েতে তার আমার আপনার মতো সাধারণ মানুষ যাবে না, অত বড় একটা ভক্তের বিয়ে হচ্ছে। দেবের কুমারীটা দর্শন করতে আসলো, দেখিতে আসিল যত দেবের কুমারী, আসিল যত দেবের কুমারে দেখিতে আসিল যত দেবের কুমারী, দেখিতে আসিল যত দেবের কুমারী। আবার উলুধ্বনি শঙ্খ ধ্বনি, উলুধ্বনি মায়েরা নিরাই গৌর হরি হরি বল। ওই উলুধ্বনি শঙ্খ ধ্বনি, উলুধ্বনি শঙ্খ ধ্বনি, ভক্তগণের হরি ধ্বনি, ভক্তগণের হরি ধ্বনি হয়ে হইর গরি বর আমাদের সোনার বড় কন্যা কাজল কাঠি বড় বড় কি কোনে বড় হয় গো সবে দেখি বড় আমাদের সোনার বড় কন্যা কাজল কাঠি বড় বড় কি কোনে বড় হয় গো সবে দেখে। এই যে বিয়ে হলো, বিয়ের পরে কি হয়, মানে বিয়ে যখন শেষ হয়ে যায় তখন কি হয়? হ্যাঁ, বাসর হয়। এই বাসর জায়গায় কারা মায়েরা, কারা জায়গায়? এই শালিরা কারা বলো তো? শাড়ি মেয়ে তো, তাহলে বাসর জায়গায় মেয়েরা, ছেলেরা কিন্তু বাসর জায়গায় না। ছেলেরা জায়গায় এখন মজা করে জাগিয়ে দিচ্ছে, হ্যাঁ তাহলে আর কি হবে? তাহলে বাসর জায়গায় মেয়েরা। এবার দেবেরও কুমারীরা দর্শন করতে এসেছিল, তাই না? দেবের কুমারী কারা? লক্ষ্মী, সরস্বতী, মেনকা, শীতলা, ষষ্ঠী এরা। এবার এরা সকলে এসছে বাসর জায়গাতে, আর বাসর ঘরে এসে জয়দেবকে সম্বোধন করে জিজ্ঞাসা করছে, বলি গান গাইতে জানো? লক্ষ্মী ঠাকুরানী জিজ্ঞাসা করছে, ও জয়দেব গান গাইতে জানো? একটা সম্বোধন করে ডাকছে। সম্বোধনটা কি তোমরা বলবে, আমি সম্বোধনটা বলে দিচ্ছি। হ্যাঁ মায়েরা বলবে, মায়েরা বলবে? হ্যাঁ বেশ, মায়েরা বলবে কিন্তু, ঠিক আছে? কিরকম সম্পর্ক বলো তো? লক্ষ্মীর স্বামী হলো নারায়ণ, নারায়ণের দিদি হলো পদ্মাবতী, পদ্মাবতীর স্বামী হলো জয়দেব। তাহলে লক্ষ্মী ঠাকুরানী জয়দেবকে কি বলে ডাকবে? ঠাকুর জামাই। হরি বল। লোকে বলে ঠাকুর জামাই গাইতে জানো না, লোকে বলে ঠাকুর জামাই গাইতে জানো না, লোকে বলে ঠাকুর জামাই গাইতে জানো না, লক্ষ্মী বলে ঠাকুর জামাই গাইতে জানো না। জয়দেব কবি বলে, জয়দেব কবি বলে আমি ভালো গাইতে পারি, আমি ভালো গাইতে পারি। হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম। ওই বর আমাদের সোনা, গাইতে জানি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমি ভালো গাইতে জানি, হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম। তাহলে বিবাহ হয়ে গেল। এই যখন বিয়ে হয়ে গেল, এইবারে জগন্নাথ দেব, জয়দেবের তো উন্মাত্রক দূরীভূত হয়ে গেছে, জয়দেব কিন্তু আর পাগল নয়, যেহেতু তার উন্মাত্রক দূরীভূত হয়ে গেছে, জগন্নাথ দেব তাকে দৈববাণী করলো, শোনো জয়দেব, যে কারণে তোমার এই কলিযুগে নেমে আসা, যে কারণে তুমি অবতীর্ণ হয়েছ, সেই কারণটা এবার তোমাকে করে দেখাতে হবে। শোনো, জগন্নাথ মন্দিরে তোমার দায়িত্ব শেষ, তুমি এক্ষুনি চলে যাও তোমার পিতার ভিটে বাড়িতে, সেই স্থানে, কোথায়? বীরভূম জেলার কেন্দুলিতে। আর সেখানে গিয়ে তুমি আমার সেবা করো আর সেই মহাকাব্য রচনা করো। জয়দেব পদ্মাবতীকে সঙ্গে করে ওই পুরীধাম থেকে চলে এলো কোথায়? এই বঙ্গভূমিতে, বীরভূম জেলার কেন্দুলি। আর এই কেন্দুলির মাটিতে সে 3টি কক্ষ নির্মাণ করলো জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য। প্রথম কক্ষে থাকলো রাধা মাধব, রাধা মাধবের সেবা হবে। দ্বিতীয় কক্ষটা থাকলো তার গ্রন্থ রচনার জন্য, আর তৃতীয় কক্ষতে সে আর তার স্ত্রী পদ্মাবতী একত্রে বসবে, নিত্য প্রতিদিন রাধা মাধবের সেবা করে আর গ্রন্থ রচনা করে। এইবারে আর পদ্মাবতীর সঙ্গ লাভ করে। হরি বল।
এবার দেখো জয়দেব লীলার একদম শেষ পর্যায়ে চলে এসেছি, যেখানে ভগবান নেমে আসবে। আমরা সকলেই জানি ভগবান নেমে এসে নিজের হাতে একটা জিনিস লিখে দিয়ে গেছে। এবার এটা যদি জানতে হয় একটু ছোট্ট করে আলোচনা করি গীত গোবিন্দমের 2-4টে কথা, ঠিক আছে? কারণ গীত গোবিন্দমে কিছু কথা যদি আমরা আলোচনা না করি তাহলে লীলাটা অসম্পূর্ণ হয়ে যাবে। এই গীত গোবিন্দমে আমরা অনেক কিছু পাই, যেমন জয়দেব গোস্বামী দশাবতার স্তোত্রম লিখেছিলেন, যেটা আমি আজকে বন্দনা গান করেছিলাম এসে, জয় জগদীশ হরে প্রলয় পয়তি জলধিত বানসী বেদং। এই যে শ্লোকটা আমরা পেয়েছিলাম, এই দশাবতার স্তোত্রমটা কিন্তু এই গীত গোবিন্দমের মধ্যেই আছে। এই গীত গোবিন্দমে যেখানে ভগবান নিজে এসে লিখে দিয়ে গেছিলেন, সেই জায়গাটা আমরা একটু আস্বাদন করব। এখানে জয়দেব গোস্বামী আজকে রাধা কৃষ্ণের মান তত্ত্ব আস্বাদন করছেন, এবং আস্বাদন করে গ্রন্থের মধ্যে লিখছেন মান লীলা। মানে আজকে ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের কেশটা স্পর্শ করে রাধারানীকে বলে দিল, বুঝিয়ে দিয়েছিল যে রাত্রে তুমি চলে যেও কেশরকুঞ্জে, আমি ঘর থেকে তোমার কাছে আসবো, দিয়ে নিশি যাপন করবো, তোমার সাথে মিলিত হব। এদিকে রাধারানী ললিতা বিশাখা অষ্টসখীকে সঙ্গে করে কেশরকুঞ্জে এলো, অতি সুন্দর করে ওই কুঞ্জকে সাজালো যাতে আমার বধূ আসবে সেই ভেবে। কিন্তু ভগবান ওই পথেই আসছিলেন বটে, কিন্তু পথে চন্দ্রাবলীর কুঞ্জ। আর সেই কুঞ্জে ভগবান ওই চন্দ্রাবলীর সামনে দাঁড়িয়ে ভগবানকে একটা প্রশ্ন করেছিল যে প্রভু শুনেছি তুমি নাকি জগতের নাথ, তুমি যদি এই জগতের নাথ, আমি তো তোমার জগৎ ছাড়া নয়, রাধারানীকে তো তুমি নিত্য প্রতিদিন সঙ্গ লাভ দিচ্ছ, আজকে আমার পক্ষের আমার কুঞ্জের সামনে দিয়ে তুমি যাচ্ছ বধূ, আজ আমি তোমাকে ছাড়বো না। এই দেখুন, এগুলো কিন্তু জয়দেব গোস্বামী লিখছে নিজের হাতে। এবার আমি বাংলা ভাঙনে বলছি, সে কিন্তু শ্লোকের মাধ্যমে লিখে যাচ্ছে। আর এদিকে রাধারানী দেখবেন মেয়েদের মধ্যে ঝগড়া আবার বেশি হয়। রাধারানী এত সুখে কুঞ্জ নির্মাণ করলো, যখন বধূ আসছে না সারা রাত্রি পরে, ওই ললিতা বিশাখায় রাধারানীকে এবার ঠাট্টা করে বলে হচ্ছে, রাধে কই রে, বললি বধূ আসবে, কই তোর বধূ? সে তো আসেই না, তার তো দেখাই নেই, কার জন্য এত কিছু করলি? এই যে এত সুন্দর কুঞ্জ সাজিয়েছিস কার জন্য? সেই নিধিদের শিরোমণির জন্য, যে কথা দিয়ে কথার মান রাখতে পারে না। কার লাগি নিশি জাগরণ শৈরে ললিতা রাধে, কার জন্য এত কিছু? এই বলে সারা রাত্রি চন্দ্রাবলীর ভোগ চিহ্ন নিজ অঙ্গে ধারণ করে প্রভাত সময়ে ভোরবেলায় চন্দ্রাবলীর কুঞ্জ ত্যাগ করে গোবিন্দমা রাধারানীর কুঞ্জে এসেছিলেন। আমরা পদাবলী পেয়েছিলাম, ওই তোমার এই গানটা হচ্ছে খণ্ডিতা লীলা, যখন আমরা আস্বাদন করি তখন এই পদ পায়। চন্দ্রাবলী সনে কুসুম কাননে সুখেতে ছিলেন শ্যাম, প্রভাত জানিয়া ভয়ে ভীত হইয়া আইলা রাধার ধাম। ভয়ে মনে ভয় রয়েছে গোবিন্দের, যে রাধারানী কুঞ্জে আমি কী করে যাব? সারা রাত তো তাকে অবহেলা করেছি, তাকে বঞ্চিত করেছি, বঞ্চনা করেছি, কিন্তু ভয়ে ভয়ে রাধারানী কুঞ্জে যখন এলেন, রাধারানী মুখটা ঘুরিয়ে বসে পড়লেন। ললিতা বিশাখা তাকে বসতে দিল, আদর করলো। কিছুক্ষণ পর রাধারানী যখন ঘুরল, বধূ তুমি আমার কাছে এলে না, কোথায় ছিলে তুমি? তোমার অঙ্গে কিসের দাগ? এই দেখুন, চন্দ্রাবলী যখন সেবা করছিল, সে তো সেবা জানে না, তাই গোবিন্দকে সেবা করেছে। গোবিন্দর অঙ্গে যখন চন্দন মাখা ছিল, ওই চন্দ্রাবলী নখ দিয়ে গোবিন্দের বক্ষখানিকে চিড়ে দিয়েছে। তার নিজের খেয়াল নেই ঠিকই, তার নিজের অঙ্গে ওই লাল সিঁদুর ছিল, সেই সিঁদুর ভগবানের কপালে ঘষে দিয়েছেন। এইভাবে সেবা করেছেন। ওই গোবিন্দ যে কাপড় পরেছিল, সেই কাপড়টা খুলে চন্দ্রাবলী নিজের একটা অঙ্গের কাপড়, নীল কাপড় গোবিন্দকে পরিয়ে দিয়েছিল। রাধারানী কুঞ্জে এসছে, রাধারানী প্রশ্ন জিজ্ঞাসা করছে একের পর এক, বলে এই শাড়ি কোথায় পেলে? নীল শাড়ি কেন পরেছো? তুমি প্রতিদিন হলুদ বসন পরো, দাদা নীল শাড়ি পরে, তোমার দাদা নীল পরে, আজ তুমি কেন পরেছো? গোবিন্দ তার চতুরের শিরোমণি বুদ্ধি জোগানো হয়েছিল, একের পর এক উত্তর দিচ্ছে যে আমি আজকে একদিন পড়েছি, তা কী হয়েছে? বলে বক্ষে নখের আঁচড় কেন? বলে আমি একটা কাঁটার বনে প্রবেশ করেছিলাম রাতে আসার সময়, আর সেই কাঁটাতে আমার বক্ষটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। আচ্ছা, তোমার গায়ে সিঁদুর কী করে লাগলো? বলে শোনো, রাত্রে যখন আমি আসছিলাম, ওই বৃন্দাবনের বন মাঝে একটা মা চণ্ডীর মন্দির দেখেছিলাম, আর সেই চণ্ডীর মন্দিরে প্রণাম করতে গিয়ে ওই মন্দিরের চাতালে থাকা সিঁদুর অসাবধানবশত আমার অঙ্গে লেগেছে। এই দেখুন, এই মিথ্যা কথাগুলো গোবিন্দ বললেন যাতে রাধারানী তাকে মেনে নেয়। এবার এই কথাগুলো যখন বলছিলেন, চন্দ্রাবলীর সখী, মানে চন্দ্রাবলীর একটা দাসী পদ্মা, সেই এসে হাতে হাঁড়িটা ভেঙে দিল। সে এসে কী বললো বলেন তো? রাধারানীকে এই মিথ্যা কথাগুলো বলে যখন একটু করে মানাচ্ছে, সে এসে পাশ থেকে এসে বলে দিল, গোবিন্দ তুমি একটা দিন ননি চুরি করে খাও জানি, কিন্তু আজকাল আবার প্রাকৃতিক জগতের গয়নাও চুরি করছো। এবার গোবিন্দ রেগে গেছে, যাই না চোর বলেছে। বলে পদ্মা তুমি এটা কি বললে? তুমি আমাকে চোর বলছো? বলে ও তুমি এখন বড় বড়
কথা বলছো? এই দেখুন পদ্মা কীভাবে হাতে হাঁড়িটা ভাঙলো দেখুন। পদ্মা এক কথায় উত্তর দিল, কাল রাত্রিতে তুমি যে আমার সখী চন্দ্রাবলীর কুঞ্জে নিশিজাগরণ করে এলে, নিশিযাপন করে এলে, সে কথাটা তো আমি ওই ঢাক ঢোল পিটিয়ে পাড়ায় পাড়ায় বলতে যাইনি, আমার বলার দরকার নেই। এই একটি কথা বলে এবার কথাটা তো বলে দিল অতি সহজে, কিন্তু এই কথাটার সব থেকে বড় যে লাগলো কার গায়ে? রাধারানীর গায়ে। আর গোবিন্দ এতক্ষণ যার যে মিথ্যা কথাগুলো বলছিল সেগুলো বলা তার সার হয়ে গেল। গোবিন্দ মাথা নামালেন আর সেই মাথা তুলতে পারলেন না। কত সাধলেন, কত যাজলেন। এই দেখুন এতক্ষণ পর্যন্ত খণ্ডিতা লীলা হলো, যখন আমরা আস্বাদন করি এগুলো গীত গোবিন্দও আছে পরপর। এই খণ্ডিতার পর এরপরে হচ্ছে দুর্জয়, মানে গোবিন্দ একটা একটা উপায়ে 7টা উপায় আছে। এই 7টা উপায় একে একে রাধারানীর ওপরে প্রয়োগ করবে এবং যাতে রাধারানী মানটা ভেঙে যায়। সাম দান ক্রিয়াভেদ নতি উপেক্ষা রসান্তর, এই যে 7টা পদ্ধতি, তা এই যে 7টা পদ্ধতির মধ্যে নতি মানে হচ্ছে পায়ে ধরে ক্ষমা ভিক্ষা করা। এইটি হচ্ছে গীত গোবিন্দমের সর্বপ্রধান যে পদাবলী আমরা পাই। সেই বিখ্যাত পদাবলী গীত গোবিন্দমের বদসী যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমদি হরদিদর তিমিরমতি গৌরাং হৃহে পীরে চারু শীলে মঞ্জময়ী মানমণি দানং। রাধারানীকে বলছে, রাধারানী তুমি যদি ক্ষণে খাসো তাহলে তোমার দন্ত কপাটিকা প্রত্যেকটি এক একটি দাঁত দেখে মনে হয় এক একটা চন্দ্র সম। আর সেই দাঁত বার করে তখন তুমি যদি কোনো কথা বলো তখন মনে হয় চাঁদ যেন তার শোভাটা দান করছে জগৎকে। এইভাবে একটা একটা করে ব্যাখ্যা আছে তার। প্রিয়ে চারুশীলে মানে হচ্ছে তুমি তাহলে শান্ত স্বভাবের নায়িকা, তোমার মান মানায় না, মান মঞ্চ থেকে তুমি নেমে এসো। এইভাবে তমসীমম জীবনং তমসীমম ভূষণং তমসীমম ভবজলুধিরত্নং, তুমি আমার ভূষণ, তুমি আমার জীবন, তুমি আমার যৌবন, তুমি ছাড়া যে আমার আর কেউ নেই। এত কিছু বলছে রাধারানী, তখনও কিন্তু তার মান ভাঙেনি। এমন সময় গোবিন্দ চিন্তা করলেন, আচ্ছা যদি সে আমার ভালোবাসারই মানুষ, রাধারানী যদি আমার নিজেরই হবে, তাহলে তার চরণ আমি আমার মাথায় কেন নেবো না? সোজা কথা একদম। আমরা বাস্তব জগতে দেখবে যখন আমাদের বয়সী বেশি ছেলে মেয়েরা যখন প্রেম করে এইগুলো নিয়ে ঝগড়া বেঁধে যায় না। এখন যদি কোনো মেয়ে এসে বলে তুমি আমার পাটা মাথায় নাও, কোনো ছেলে নেবে কি? নেবে না, কিন্তু ওইখানেই ঝগড়া হয়, ওইখানেই শেষ হয়ে যাবে সম্পর্ক দরকার হলে। কিন্তু গোবিন্দ দেখুন কত 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 এক যুগ পূর্বে এই জিনিস প্রমাণ করে গেছেন যে আমি যদি তাকে ভালোবাসতে পারি তাহলে তার চরণ কমলটাও আমার মাথায় আমি নিতে এক পা পিছু পা হব না। তাই স্বরগরল খণ্ডন মম শির শিমণ্ডনম, জয়দেব গোস্বামীর কলমটা বন্ধ হয়ে গেল। না না না, স্বয়ং প্রাণনাথ, স্বয়ং এই অনাদিরাদি গোবিন্দ, এই বিশ্ব ত্রিভুবনের যিনি মালিক, তিনি কিনা ওই একটা রাধারানী, কোথাকার রাধারানী, সেই রাধারানীর চরণটা নিজের মাথায় নেবে? এটা আমি লিখতে পারবো না। এটা যদি আমি আজকে লিখে দিই তাহলে জগতে আমার নামে পরে কটু কথা হবে যে ভগবানে ওই একটা ভক্তের চরণ জয়দেব গোস্বামী তার কলমের দ্বারা ভগবানের মাথায় চাপিয়ে দিয়েছে। তাই আমি আর লিখতে পারবো না। জয়দেব গোস্বামী এই চিন্তা করে সেই দিনের মতো হয়েছে, তার লেখা বন্ধ হলো। পরবর্তী 5 দিন জয়দেব আর কলম ধরতে পারলেন না। তিনি মনে মনে ভাবছেন ঠিকই, কিন্তু লিখতে আর পারছেন না। এই লিখবো, এই লিখবো, এইভাবে 5 দিন যখন গত হয়ে গেল, 5 দিন যখন চলে গেল, তার পরের দিন দুপুরবেলায় পদ্মাবতীকে ডেকে বলল, পদ্মা শোনো, আজ আমি যাচ্ছি স্নান করতে, আজ আমি স্নান করে ফিরবো, ফিরে আমি ওই গ্রন্থ লেখা শেষ করব। আর যদি গ্রন্থ লিখতে না পারি কালকে কিন্তু আমি এই দেহ আর রাখবো না। এই বলে জয়দেব গোস্বামী তিনি কি করলেন, ওই স্নান করতে গেলেন অজয় নদে। আর এইদিকে স্বয়ং ভগবান যে কথাটা জয়দেব লিখতে পারেননি সেই কথাটা লেখার জন্য ওই গোলক বৈকুণ্ঠ ছেড়ে ত্যাগ করে এই অজয় নদীর তীরে ওই জয়দেব কেন্দুবিল্লর মাটিতে নেমে এলেন। ধন্য হলো কেন্দুবিল্লের মাটি। এসে পদ্মাবতীকে ডেকে বলে উঠলো, ওই জয়দেবের রূপ ধরে ভগবান এসে পদ্মাবতীকে ডাকছে, পদ্মা। বলে, ও স্বামী কি হলো? এই তো তুমি স্নানে গেলে, এত তাড়াতাড়ি ফিরে এলে যে? বলে, শোনো, আমি যে গ্রন্থ লিখছিলাম তা আমার গ্রন্থের শ্লোক লেখাটা তো আমি লিখতে পারছিলাম না, তা আমার এই মুহূর্তে মনে পড়েছে, আমি একটু লিখে নিই। এই বলে স্বয়ং ভগবান ওই কক্ষের মধ্যে প্রবেশ করে ওই জয়দেব যে কলম দিয়ে লিখেছিলেন সেই কলমটা নিজের হাতে ধরে সুন্দর করে লিখে দিলেন, স্বরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদপল্লবে মুদারম হে শ্রী রাধে হে রাধে। এই লিখলেন ভগবান আমার নিজের হাতে। লেখার পরে পদ্মাবতীর কাছে অন্নব্যঞ্জন সেবা করলেন, পদ্মাবতী তার চরণ পাদুকা সেবা করলেন। এরপরে তিনি ঘুমাতে গেলেন। এই বলে পদ্মা বাইরে, তখন স্বামীর সেবা হয়ে গেছে, এবার নিজে খাবে বলে যেই না খাবারটা নিয়ে বসেছে, এমন সময় সত্যিকারের জয়দেব সে স্নান করে ফিরেছে।
আর যেই না দেখেছে চোখের সামনে পদ্মা বলি থালা, খাবার থালা নিয়ে বসে আছে, সঙ্গে সঙ্গে মাথাটা গরম হয়ে গেছে, বলে বাবা পদ্মা এ তুমি কি করছো? আমি এখনো ঘরে ফিরিনি, নিত্য প্রতিদিন আমি ফেরার পরে, আমাকে খাওয়ানোর পরে, আমাকে ঘুম পাড়ানোর পরে তবে তুমি প্রসাদ পাও, আর আজকে কি? আর এদিকে পদ্মাবতীর মনে সন্দেহ হয়ে গেছে, বলে বাবা রে এটা আবার কে রে বাবা? বলে তুমি কে? আমার স্বামীর বেশ ধরে এসেছো, বলে তুমি কি বলছো পদ্মা? আমি তো জয়দেব, একটু আগে এই দেখো তেলের বাটিটা দিয়ে তুমি আমাকে পাঠালে, এই দেখুন গোবিন্দ যখন এসেছিল না তেলের বাটিটা কিন্তু হাতে ছিল না, এটা একটা প্রমাণ। তেলের বাটিটা যেই না দেখিয়েছে তখন পদ্মার মনে সন্দেহ হয়েছে, তাহলে তাহলে একটু আগে তোমার বেশ ধরে এসে ওই গ্রন্থ রচনার ঘরে গিয়ে গ্রন্থকে রচনা করলো। জয়দেবের আর বুঝতে বাকি থাকলো না, ছুটতে ছুটতে গিয়ে ওই গ্রন্থকক্ষে নির্মাণ করে গ্রন্থখানি খুলে যেই না দেখেছে, সঙ্গে সঙ্গে দেখতে পেল কি শ্রী ভগবান স্বয়ং এই ধরাধামে নেমে এসে ওই কক্ষে নেমে এসে তার নিজের কলমখানি ছুঁয়ে সেই কলমখানি দিয়ে স্বর্ণাক্ষরে লিখে দিয়ে গেল, দেহি পদপল্লবে মুদারম হে শ্রীরাধে। আর যেই না এই অঙ্ক দেখেছে জয়দেবের মনে তো মহানন্দ, পদ্মাবতীকে ডেকে আগে বলছে, পদ্মা চিরজীবন আমি ভগবানের নাম করে গেলাম, আমি ভগবানের সেবা করে গেলাম, আমি ভগবানকে নিয়ে গ্রন্থ লিখছি, আর দেখো ভগবান তোমাকে দর্শন দিল, তুমি আমার থেকে বেশি ভাগ্যবতী পদ্মা, আমি তোমার চরণে আজকে প্রণাম জানাচ্ছি। এই প্রণাম জানালো, সেই জয়দেবের ওই যে লিখে দিয়ে গেল সেই স্থান হয়ে গেল ভগবানের শ্রীধাম। যেখানে যেখানে ভগবান নেমে আসেন সেই জায়গাগুলো কিন্তু শ্রীধাম হয়ে যায় একটা করে। এই এখানে কেউ জয়দেবের মেলা গেছো? এমন কেউ আছো জয়দেবের মেলা গেছো? কেউ নেই, যাই হোক অনেক দূর, এখান থেকে অনেকটাই দূর। যদি কখনো সময় সুযোগ হয় পৌষ সংক্রান্তিতে, পৌষ মাসের শেষে ওই 28 তারিখ থেকে মেলা শুরু হয়, 28, 29 আর 1 তারিখ মাঘে, আরও থাকে মেলা, কিন্তু স্নানটা সংক্রান্তির দিনের শেষ স্নান। তো এইবারে দেখুন জয়দেব মেলার ভালো খুব বিখ্যাত জায়গা একটা, মানে হয়তো শুনে থাকবে, কীর্তনিয়াদের জন্য তো বটেই, কারণ সেখানে আমরা গান করতে যাই, হাজার হাজার আখড়া সেখানে থাকে। আর এইবারের একটা তথ্য বলি, এইবারে ওই সংক্রান্তির দিনে 9.5 লক্ষ লোক এসেছিল স্নান করতে। এবার এই সংখ্যাটা কিন্তু কম নয়, কিছুদিন আগে কুম্ভে স্নান হচ্ছিল, এবার সেটা তো বড় জায়গা, একটা বড় ব্যাপার, 144 বছরে 1 বছর হচ্ছে, সেটা হতেই পারে। ওই ছোট্ট জয়দেবের ভূমিতে, তেঁদুলির মাটিতে এইবারে সংক্রান্তির দিনে শুধু ওই প্রভাত একদম 3টে থেকে স্নান করতে লেগে যায় মানুষ ওখানে ভোরবেলায়, ওই 3টে থেকে ওই 11টা পর্যন্ত 9.5 লক্ষ লোকের স্নান করা হয়েছে, হরি বল। আর এই জয়দেবের মাটিতে একটা ভোগের কথাও আছে,